কোথায় যাচ্ছিলেন আপনারা? ও মরাবাড়ি মানে কোথায় ওটা? ও তো আপনারা এখানে কি আটকে গেছেন? ঠিক আছে। আপনারা কোথা থেকে আসছেন? গোপালপুর গাজল। ঠিক আছে। গাড়ি আছে আগুন ছাড় এটাকে ছেড়ে এটাকে গন্ডগোল করার দরকার নাই যেতে দে তাও ওরা ছোট ছোট এই অটো কথা হয় আমাদের রানীগঞ্জের কথা বলে ওদের কি বলবো পারমিট নিবে ওদের সঙ্গে রানীগঞ্জে আপনাদের পারমিট আছে সব পারমিট আছে দেখি পারমিট বার করে গেছে আমার ফটো করেছিলাম সঙ্গে সঙ্গে তাদেরকে বলি যে পথবোধটা তুলে নেওয়ার জন্য, কারণ এখন বর্তমান পরিস্থিতি খুব খারাপ। তারা আমাদের যে সমস্ত সদস্য ছিল তারা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে ওইখানে আমাদের উপস্থিত ছিলেন মাজরা অঞ্চল তৃণমূল ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সোমেন সরকার, তিনিও উপস্থিত ছিলেন। তিনিও সহযোগিতা সেখানে করে তাদের পথবোধ তুলে নেন এবং আমাদের দীর্ঘদিন ধরে সেই জায়গাটা একটা সমস্যা চলছে। আমরা ট্রেনের গাড়ি গাজল টু রানীগঞ্জ, তো আমাদের এই আগমপুর মোড় রানীগঞ্জ মোড় বলা হয় এটাকে। এখান থেকে প্যাসেঞ্জার তোলার আমাদের সব কিছুই আছে, ঠিক আছে। তো এখানে তুলি না আমরা, বাই চান্স মানে ভিড় থাকলে ওরা আমরা তুলি না, টোটোওয়ালা থাকে সেজন্য আমরা অতটা কিছুই করি না। তো বাই চান্স যদি কেউ যেতে চায় গাড়ি খালি থাকলে আমরা নিয়ে যাই। তো আজকে একটা দাদা নিয়ে যাচ্ছিল এখান থেকে, তো একটা বাম্পার আছে ওটা পার করার পরে টোটোওয়ালা দাঁড় করিয়েছে, গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারটাকে মারতে যাচ্ছে আর আমাদের পারমিট দেখতে চাইছে টোটোওয়ালা, যে আমাদের পারমিট আছে মানে নাই আমাদের পারমিট। ও বলছে আমাদের কোনো পারমিটই নেই, আমরা পারমিট ছাড়া চলছি আর ওদের পারমিট আছে। আমাদের বলছে পারমিট ফেল তারপরে যাবে, তার জন্য আজকে আমরা পারমিটটা দেখাবো বা ওদের দেখবো, এটাই হচ্ছে আমাদের এই জন্যই আমরা পথ অবরোধ করি। রোডের পারমিট সহ গাড়ি রোটেশনে গাড়ি হবে হিসাবে চেন গাজল চেনের গাড়ি গাজল চেন হিসাবে আমরা গাড়িটা চালাচ্ছি এবং যে ওদের ভিতরে মানে অত্যাচারে আমরা গাড়িটা চালাচ্ছিলাম না। অনেক সময় আমরা এর আগেও প্রচুর গন্ডগোল করেছি, প্রচুর গন্ডগোল হচ্ছে আমাদের আগে, কিন্তু গন্ডগোলটা আমরা টুকটাক করে চালাতাম। তারপরে ওরা অত্যন্ত মানে যে ড্রাইভারকে মারতে চায় প্রত্যেকটার ভাষায় খারাপ ভাষা প্রয়োগ করে, কিন্তু আজকে মানে প্রচুর একটা প্রদর্শন জন্য আমাদের পারমিট দেখার জন্য ওরা ইস্যু করছে, তার জন্য আমরা মানে এখানকার টোটো স্ট্যান্ডের যারা টোটো ইউনিয়ন আছে এখানকার। ঠিক আছে, আপনার নাম? সন্তু সাহানি। কি হলো এই বিষয়টা বলে? অবরোধ আমি যতদূর জানি, আমি কিন্তু সঠিকভাবে জানি না যে অবরোধ হয়েছে। এখানে আগমপুরে আমাদের গাজল থেকে রানীগঞ্জ লাইনের অটো ড্রাইভার আছে, তারা আমাদের ইউনিয়ন করে, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সঙ্গে যুক্ত। এরা বেশ কিছুদিন ধরেই ওইখানে কিছু টোটোওয়ালা যারা ইউনিয়ন বহির্ভূত, তারা আমাদের গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের প্যাসেঞ্জার উঠাতে দেবে না, প্যাসেঞ্জার নামতে দেবে না, এই নিয়ে তাদের সঙ্গে বচসা হয়। তারপর ধাক্কাধাক্কি বোধহয় হয়। তখনই আমাদের ওই যারা অটোওয়ালা ছিল তারা হট করে রাস্তায় নেমে পড়ে এবং গাড়ি দাঁড় করে দেয়। তারপর আমি জানতে পেরে সেই অটোওয়ালাদেরকে সঙ্গে সঙ্গে বলি রাস্তা অবরোধ করা যাবে না, রাস্তা অবরোধ তুলে নেয়। তারপর তারা রাস্তা অবরোধ তুলে নেয় এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওইখানে কিছু ইউনিয়ন বহির্ভূত টোটোওয়ালা কিছু গন্ডগোল লাগানোর জন্য বেশ কিছুদিন ধরে এইসব করা হচ্ছে। এবং আমাদের অটোওয়ালাদের রুট পারমিট আছে, তারা রাস্তায় কাগজপত্র আছে, তারা চালাতে পারবে না, টোটোওয়ালা চালাবে, এরকম ওদের একটা হুমকি তাদের আমাদের কিছু অটোওয়ালার ড্রাইভারকে দিয়েছিল। এর আগেও আমি প্রশাসনকে জানিয়েছিলাম, তারপর ওরা চুপচাপ ছিল। আবার হট করে দেখছি আজকে আবার কিছু যারা ইউনিয়ন বহির্ভূত টোটোওয়ালা আছে তারা এইসব কাজকর্ম করছে এবং বাজারে একটা গন্ডগোল লাগানোর যে বর্তমান পরিস্থিতি চলছে তাকে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা চলছে। আমি সবাইকেই বলছি কোনো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না।
কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে জানান, আমরা বসে সেই সমস্যার সমাধান করে দেব। কোনো জায়গায় হাতাহাতি, রাস্তা অবরোধ কোনো কিছু করবেন না। এবং এইটা করার সঙ্গে সঙ্গে আমি যখন খবর পাই সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বলি রাস্তা অবরোধ তুলে না, এবং রাস্তা অবরোধটা সঙ্গে সঙ্গে উঠে যায়। আপনার নাম কোন? আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ, সভাপতি, গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, গাজল। কি ঠিক